এক্সাম্পল বলি, চিত্রনায়িকা নিপুণ, তার নামটাই আসে। শেখ সেলিমকে কি করে প্রভাব খাটিয়ে 2022 সালে প্রভাবে চেয়ার দখল করেছিল। দলীয় যে শিল্পী সমিতির দলীয় প্রভাব বা অন্যান্য সমিতিতে এটার প্রচলনটা ঘটে হলো 2016 সাল বা তারপর থেকে। একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না। আর যদি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সেই ব্যাপারে আপনারা 100-তে 100 ভাগ নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করব। এখানে আপনারা যারা আছেন, আমার মনে হয় আপনারা সবাই জানেন যে আমাদের প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব সাহেব যখন তিনি জাসাসের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু এফডিসির এমডিও ছিলেন। কিন্তু তার সময় কিন্তু মিজু আহমেদ ভাই বা রুবেল ভাই, যারা একেবারে সিল লাগানো আওয়ামী লীগার, তারা কিন্তু শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু রাজীব সাহেব তার কোনো প্রভাবই খাটান নেই। এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি যদি 1 লক্ষ টাকা করে ফিল্ম পার্টি করেছিলেন, সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিবেচনা করে সেই টাকাগুলো দেননি, এবারে যে ছবি তৈরি সবাইকে দিয়েছে। এইটার প্রচলনটা ঘটে আপনার যে শিল্পী সমিতির দলীয় প্রভাব বা অন্যান্য সমিতিতে এটার প্রচলনটা ঘটে হলো 2016 সাল বা তারপর থেকে। আমি যতটুকু জানি, মানে আমার যতটুকু মনে পড়ছে, আরেকটু আগে থেকে শুরু করছিল হয়তো কেউ, কিন্তু এটা টোটালি ইমপ্লিমেন্ট করা শুরু করে 2016 বা 2017 দিকে। তো এর রেজাল্ট তো কী হয়েছে আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না। আর যদি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সেই ব্যাপারে আপনারা 100-তে 100 ভাগ নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করব। এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকেই নেওয়া আছে, যাতে, এবং আপনারা নিশ্চয়ই জানেন এতদিন অনেক জায়গায় অনেক কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে যেটা চলচ্চিত্রে ঘটেনি। এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা চলচ্চিত্রকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। দেখেন, একেবারে তাদের দাবিগুলো যে অমূলক তাও আমি বলবো না, কারণ সেন্সর বোর্ডের নিয়োগগুলো আপনারা দেখেন, যে নামগুলো আপনারা সেখানে দেখবেন 2-4 জন যোগ্য বা পদাধিকার বলে ওখানে মেম্বার হয়েছেন, আর বাকিগুলো রাজনৈতিক বিবেচনায় হয়েছেন। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যারা জীবনে চলচ্চিত্রের বারান্দা দিয়ে হাঁটেননি কোনো দিন, তারাও চলচ্চিত্র সেন্সর বোর্ডের মেম্বার হয়েছেন শুধু রাজনৈতিক বিবেচনায়। তো এইখানে তো বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে। তো এটা রাজনৈতিক বিবেচনা যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বাদ করে দেওয়া উচিত। আমি তাদের সাথে